এই কেসের যদি বিচার না হয় আমি আমার কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। যতদিন সম্ভব আমরা রাস্তায় থাকবো। দেখুন আমাদের তো রাস্তায় থাকা কাজ নয়, একটা খুনকে আত্মহত্যা বলে চালানো হয় এবং সেটা আমাদের কাছে ভয়াবহ। মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলছেন কারণ মুখ্যমন্ত্রীর এছাড়া আর কোনো রাস্তা নেই। জিনিস হবে না আমি জানি না এখনো, আমি বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখছি, কিন্তু এটাও আর্জি জানাচ্ছি যে এটা যেন দ্রুত এবং সঠিক। দেখুন আমরা সাধারণ আমাদের হাতে তো অত ক্ষমতা নেই, কিন্তু এটা বলতে পারি এই কেসের যদি বিচার না হয় আমি আমার কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, আপনার বাড়ির মহিলারাও তাদের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। ফলে রাজপথ ছাড়া আমাদের কোনো অপশন নেই। উই হ্যাভ টু সার্ভাইভ অ্যাজ আ ওম্যান। সেই জন্য এই কেসের বিচার না হলে আমাদের সবার জীবন অসুরক্ষিত হয়ে যাবে। এটা তো সাবজুডিস কেস, আমি কি বলবো, আমরা বিচার চাই, আমরা আমাদের মাথায় রাখতে হবে। কলকাতা শহর লাস্ট কবে, তুমি এতদিন ধরে আছো, এত বৃহত্তর আন্দোলন লাস্ট 2011 ওই যখন পরিবর্তন হয়েছিল তখনও মিছিলে হেঁটেছিলাম, আজও হাঁটছি, মানে আবার একটা পরিবর্তন দরকার। ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে তোমার কি দাবি? ব্যক্তি হিসেবে একটাই দাবি, যাতে আমরা এরমভাবে কলুষিত একটা সমাজে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, যে অসভ্যতা, মানে যেরকম নক্কারজনক ঘুষ থেকে শুরু করে টুকলি, মানে এত রকম দুর্নীতি, আমি কী বলবো, তো পরের প্রজন্ম কি সমাজ পাবে? পশ্চিমবঙ্গ নিয়ে আমরা যে গর্ব করি, সেই গর্বের জায়গাটা যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জায়গাটা আবার ফিরিয়ে আনা। পুলিশের কিছু করার নেই, পুলিশ দ্বিধাগ্রস্ত, পুলিশ এটা চাপতে গিয়ে ওটা চাপছে, এটা বলতে গিয়ে নিশ্চয়ই সেটা আমি কি করে বলবো, সেটা তো নিশ্চয়ই তাদের ভেতরের কোনো লোক, এটা তো আমি বলতে পারি না। এটা সম্পূর্ণ আইন, এভিডেন্স সব কিছুর ওপর, এবং এভিডেন্স লোপাট, এত ঘটনা তো সবাই জানে। মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলছেন কারণ মুখ্যমন্ত্রীর এছাড়া আর কোনো রাস্তা নেই। ওনার মনে হয়েছে উনি এরকম উপমা দিয়েই থাকেন মাঝে মাঝে, সেই উপমাগুলো খুব হাস্যকরই হয়। আমি আর কিছু বলবো না এই নিয়ে, সেটা জনগণ বুঝে গেছে, আমার আর আলাদা করে সেটা নিয়ে মত দেওয়া। উনি ফোঁস করতে বলার আগে জনগণ একেবারে, মানে ফোঁস কেন, জনগণের ভেতরকার সমস্ত বিক্ষোভ নিয়ে আজকে রাস্তায় নেমেছে, এত মানুষ নেমেছে, সর্বস্তরের মানুষ নেমেছে, শিল্পী, সাধারণ মানুষ, সবাই আন্দোলন করে না হয়নি। কারণ কি হয়, মানুষ ওই অনেক সময় বললাম না, ওটা অনেক সময় এমন ধামাচাপা পড়ে যায় বা ঘটনায়, বা আমরাও হয়তো বুঝতে পারি না, স্বপ্নদ্বীপের ঘটনা হোক, আরও নানান ঘটনাই হোক, অত আমাদের কাজ তো রাস্তায় নামা নয়। যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মঞ্চ থেকেই আমি যে নাটকগুলো করি, গতকালও ঘাসিরাম কোতোয়াল করেছি, যেখানে মানুষ সমস্বরে নাটকের শেষে উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করেছে, কোথাও মানুষ সেই প্রতিবাদের ভাষাটা খুঁজে পাচ্ছে নাটকের মাধ্যমে। আমি সেই রাজনৈতিক নাটকই করি, প্রতিবাদ নাটক করি, প্রতিবাদের নাটক করি, সেই কারণেই করেছি। তো আমার কাজ সেটা কিন্তু যখন রাস্তায় নামতে হয় তখন আর নিজেকে যখন আয়নার সামনে দেখতে পারি মানুষ হিসেবে দেখতে পাই না, তখন রাস্তায় নামা ছাড়া আমরা সর্বক্ষেত্রে নামতে পারি না। সো আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তো নই, কিন্তু এবারে রাস্তায় না নামলে আমি নিজের পরবর্তী প্রজন্মের কাছে কি প্রশ্ন রেখে যাব? দেখো, ভরসা অভরসার চেয়ে আমার সবচেয়ে বড় মত যে এটা তো একটা আইনগত প্রসেস, তাদেরকে সময় দিতেই হবে, আমাদের ধৈর্য রাখতেই হবে, কিন্তু এইভাবে যাতে কোনোভাবেই কোনো আঁতাত, কোনো চক্রান্ত, মানুষের যে দাবি, যে বিচারের দাবি, যে সেফটির দাবি, এরকম একটা চরম খুন ধর্ষণ, যেগুলো অনেক খুন ধর্ষণ চাপা পড়ে যায়, এবং একটি তিলোত্তমার, মানে সত্যি যে আমাদের স্লোগান দেওয়া হচ্ছে, তার রক্তের যে স্বর, সেটা আমরা এবারে কিছুতেই আরজিকরের ঘটনাটাকে কেন্দ্র করে এই অভ্যুত্থান গড়ে উঠুক, এবং এরকম একটা ঐতিহাসিক নজির তৈরি করুক এই আন্দোলন, যে এইভাবে শাসক বেঁচে থাকতে পারে না। আমার মনে হওয়াতে কিছু যায় আসে না। সিবিআই নিশ্চয়ই সঠিক তদন্তই করছেন, কারণ সিবিআই তো আর রোজ আমাদের আপডেট দেবেন না, এবং এই যে একটা মানে ঘটনার ঘনঘটা, সেসব লুপহোলস খুঁজে বার করতে ডেফিনেটলি সময় লাগবে। কিন্তু কি হয়েছে, একদম কিছু পাওয়া যাচ্ছে না খবর, আর কোনো অ্যারেস্ট হচ্ছে না, তাই সম্ভবত মানুষ বিচলিত হয়ে পড়ছেন। কিন্তু আমার মনে হয় যে গলদ অনেকগুলো রয়ে গেছে, যেগুলো আমরা নিউজ চ্যানেলে সারাদিন দেখছি, তারা তো সবাই নিশ্চয়ই বাজে কথা বলছেন না। তো এই গলদগুলো যাতে বয়ে বেরিয়ে না চলে যায় পাশ কাটিয়ে, গলদগুলো যেন অ্যাড্রেস করা হয়, এবং এই ফাঁক ফোঁকরগুলো যাতে খুঁজে বার করা হয়, আসল মাথা অবধি যাতে ব্যাপারটা যায়, সেই জন্য চাপ সৃষ্টি করতে হবে, এবং সেই কারণে যতদিন সম্ভব আমরা রাস্তায় থাকবো। দেখুন আমাদের তো রাস্তায় থাকা কাজ নয়,
আমার কাজ অভিনয় করা, কারুর কাজ গান গাওয়া, কারুর কাজ অফিসে চাকরি করা, সব কিছু ছেড়ে ছুড়ে আমরা যে রাস্তায় নেমেছি তার তো একটা কারণ আছে। এবং সবাই ঠাট্টাই আর কি করছেন যে এ তো 2-4 দিনের ব্যাপার, তারপরে সব ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা আমরা হতে দিচ্ছি না, আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব। না না, আমি আশাবাদী, এবং যে কোনো ইনভেস্টিগেশনে টাইম লাগে, একদিনে তো হুট করে কিছু হয়ে যায় না, এবং বিচার পেতেও যথেষ্ট সময় লাগে। তাই আমরা আশাবাদী, আমরা অপেক্ষা করব, আমরা বিচার নিশ্চয়ই পাবো। এটা তো আমি তো প্রশাসন নই, আমি এখনো অবধি আইন নিজের হাতে তুলে নিতে পারবো না, তাই জন্য আমার এইসব বিষয়ে কিছু বলার নেই। আমরা জাস্টিস চাই, আমরা দোষীদের শাস্তি চাই, আসল দোষীর যাতে শাস্তি হয়, কোনো মানে যে দোষ করেনি তাকে একটা আমি দোষী বানিয়ে তুলে দিলাম সেরমটার জন্যে নয়, আমরা চাইছি আসল দোষীদের শাস্তি হোক। সেই জন্যই আজকে আমাদের এই মিছিল, আমাদের এই জমায়েত, এবং এটা যতদিন না হচ্ছে আমরা এইভাবেই রাস্তায় জমায়েত করব, মিছিল করব, দরকার হলে আমরা রাস্তায় বসে থাকবো, কাজ খাওয়া দাওয়া সব বন্ধ করে, কিন্তু আমরা আসল দোষীদের শাস্তি চাই এবং নারী সুরক্ষা যাতে নিশ্চিত হয় সেটা চাই। সিবিআই কীভাবে অপারেট করে সেটা তো আমরা জানি না, তবে অনেকটা দিন সময় হয়েছে, কিছু ক্লিয়ারও হচ্ছে না। আমার যতদূর নলেজ 5 তারিখ আবার একটা হিয়ারিং আছে, সেই হিয়ারিংয়ে হয়তো কিছু জিনিস পরিষ্কার হবে, কিছু জিনিস হবে না, আমি জানি না এখনও। আমি বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখছি, কিন্তু এটাও আর্জি জানাচ্ছি যে এটা যেন দ্রুত এবং সঠিক হয়, কারণ এই ভুল বিচার অনেকবার আগেও হয়েছে, বা সঠিক বিচার হয়নি, বা অনেক দিন সময় লেগে গেছে, অনেক বছর সময় লেগে গেছে। আমার মনে হয় এইবার সময় এসছে প্রশাসন এবং গোটা সিস্টেম, সেটা আমি রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, আমাদের গোটা সিস্টেম যেভাবে অপারেট করছে সেইটাতেও একটা বদল দরকার। আমার মনে হয় একটা আগে আমরা বলতাম যে হোয়াট কলকাতা থিংস টুডে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আই থিঙ্ক যে এই যে প্রতিবাদ, জনরোষ, গণ আন্দোলন আবার একবার বেঙ্গল স্টার্ট করলো, এবং এটা শুধু আজকে বেঙ্গলে সীমাবদ্ধ নয়, এই ঘটনার পরেও এরকম বহু খবর এসছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এরকম ধর্ষণ খুনের ঘটনা হয়েছে। সারা ভারতবর্ষকে একসাথে গর্জে উঠতে হবে, তাহলে এই সিস্টেমে বদল আনা যাবে। কীভাবে দেখা, আমি তো একজন নাগরিক, আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব এর ইনভেস্টিগেশন হোক, এখানে একটা মীমাংসা আসুক, অপরাধীরা ধরা পড়ুক, এটাই চাইবো। চাইতে পারে এখন, মানে আমি বিচার চাই, এবার সেই বিচারে যেন সবাই সহযোগিতা করে। নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে, কেন ওনাকে ধরা যাচ্ছে না, উনি কার সমস্যা হতে পারে। কিছু ভালো মানুষ, কিছু বাজে মানুষ, শুধু সেইখান দিয়েই আমরা বিচার করব। এভাবেও যে বিচার করা যায়, এভাবেও যে সমাজকে বদলানো যায়, সেটা দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। একটা